বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো। আমরা কিন্তু চিন্তাশীল নাটিকাটি পড়ছিলাম, যেটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে চলো আমরা আরেকটি অংশ ভিডিওতে পড়ে নেই। মা শিশুর প্রতি অর্থাৎ নরহরির ভাগ্নেকে বললেন, জাদু তোমার মামাকে দণ্ডবধ করো। অর্থাৎ নরহরির মা নরহরির ভাগ্নেকে বললেন, জাদু তোমার মামাকে প্রণাম করো অর্থাৎ দণ্ডবধ করো। নরহরি তখন বললেন, ছি মা, ওকে ভুল শিখিও না। অর্থাৎ নরহরি তার মাকে বললেন, মা তুমি ওকে ভুল শিখিও না, একটু ভেবে দেখলে বুঝতে পারবে ব্যাকরণ অনুসারে দণ্ডবধ করা হতে পারে না, দণ্ডবধ হওয়া বলে। অর্থাৎ ব্যাকরণ অনুসারে কখনোই কিন্তু দণ্ডবধ করা হতে পারে না, এটিকে কিন্তু বলা হয় দণ্ডবধ, এটিকে কিন্তু দণ্ডবধ হওয়া বলে। অর্থাৎ এই দণ্ডবধ শব্দটির অর্থ কিন্তু আমরা একটু আগেই জেনেছি, প্রণাম করা, যেটিকে কখনোই দণ্ডবধ করা বলা যেতে পারে না, যেটিকে বলতে হয় দণ্ডবধ হওয়া। কেন বুঝতে পেরেছো মা? কেননা দণ্ডবধ মানে অর্থাৎ নরহরি কিন্তু এরপরে তার মাকে জিনিসটি বোঝানোর চেষ্টা করতে গেল, কেন তুমি বুঝতে পেরেছো কিনা মা এটি জিজ্ঞাসা করলো, এবং সে তারপরে কেননা দণ্ডবধ মানে বলতে সে কিন্তু এই দণ্ডবধ করা কেন হবে না, দণ্ডবধ হওয়া কেন হবে সেটি তার মাকে বোঝানোর চেষ্টা করলো। মা তখন জবাব দিলেন, না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। অর্থাৎ মা তখন জিনিসটি বুঝতে চাইল না এবং বললেন যে আমাকে পরে এটি বুঝিয়ে দিলেই হবে, এখন তোমার ভাগ্নেকে একটু আদর করো, অর্থাৎ তোমার ভাগ্নেকে একটু কোলে নিয়ে আদর করো। সেটিই কিন্তু নরহরির মা নরহরিকে বললেন। নরহরি তখন জবাব দিলেন, আদর করব, আচ্ছা এসো আদর করি। অর্থাৎ নরহরি তখন তার মাকে বললেন, আচ্ছা ঠিক আছে ভাগ্নেকে আদর করব। ভাগ্নেকে তখন বলল যে আচ্ছা এসো আদর করি। তখন কিন্তু নরহরি শিশুকে কোলে লইয়া, অর্থাৎ নরহরি তখন শিশুকে কোলে নিল। কী রে, আদর আরম্ভ করি? অর্থাৎ শিশুর দিকে তাকিয়ে নরহরি জিজ্ঞাসা করলেন যে কী রে, আদর কি আরম্ভ করব? তখন সে আবার বলল, রোসো, একটু ভাবি, অর্থাৎ একটু অপেক্ষা করো, আমি একটু ভেবে নেই। তাহলে বন্ধুরা আমরা কিন্তু দেখলাম যে নরহরির কোলে কিন্তু নরহরির ভাগ্নে আছে এবং নরহরির ভাগ্নেকে নরহরি আদর করবে কিনা সেই জিনিসটি নিয়েও সে একটু ভাবছে। এমন একটি অবস্থায় বন্ধুরা আমরা এই ভিডিওটি দেখলাম, এবং আসলে তারপরে কি হয়েছিল সেটি জানতে তোমরা পরের ভিডিওটি দেখতে কিন্তু ভুলবে না। ধন্যবাদ বন্ধুরা।